নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো দুটো সিনেমা আসতে চলেছে এবং সেই দুটো সিনেমার টিজার আজকে ড্রপ করা হয়েছে ইউটিউবে। তা কেমন কি লেগেছে টিজার দুটো, সেই ব্যাপারেই আজকে আপনাদের সাথে মূলত আলোচনা করব। তা প্রথমে আমরা যদি যেই টিজারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেদার টিজার। তা সেটা সকালবেলা করে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তা কেমন কি লাগলো এই টিজারটি? তা এক কথায় বলতে গেলে এই টিজারটি খুব সুন্দর লেগেছে এবং যেইভাবে এখানটা প্রেজেন্ট করা হয়েছে টিজারটা খুব সুন্দর লেগেছে। এবং এই সিনেমার যিনি পরিচালক নিখিল আদবানি, তিনি কিন্তু তার মানে জনের সাথে প্রিভিয়াসলি একটা কাজ করে ফেলেছে বাটলা হাউস। তা বাটলা হাউস পার্সোনালি আমার খুবই পছন্দের একটি সিনেমা। তাই এবার দেখার এই সিনেমাটা তিনি কিভাবে নির্মাণ করেন। বাট এই টিজারটা কিন্তু খুবই প্রমিসিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। এখানটায় গল্প দেখতে পাচ্ছি যে শারবারি বাগ, যে মূলত একজন বক্সার, সে বক্সিং ম্যাচ খেলতে চায়, কিন্তু তার যেই সমাজে থাকে সেই সমাজটা হচ্ছে হয়তো পুরুষতান্ত্রিক সমাজ। এবং এখানটায় জন রে দেখতে পাচ্ছি, তার জন কিন্তু হয়তো হতে পারে সে আর্মি একজন অফিসার। সে এই গ্রামে আসছে এবং সে মানে কথাবার্তা বোঝে না, সে কিন্তু মার বোঝে। তাই এইভাবে কিন্তু তাকেও প্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এবং জনের হয়তো একটা পার্সোনাল অ্যাঙ্গেলও থাকবে, কারণ তামান্না ভাটিয়ারে দেখতে পাচ্ছি জনের সাথে। তা হয়তো হতে পারে যে তামান্নার সাথে জনের একটা মানে প্রেম ছিল, কিছু কারণবশত হয়তো তামান্না মারা যেতে পারে এবং সে এই গ্রামে আসছে। এবং এখানটায় যে মানে এখানটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও রাখা হয়েছে, কারণ এখানটা কিন্তু অভিষেক ব্যানার্জিরা দেখতে পাচ্ছি, সে কিন্তু খুব প্রমিসিং লাগছে তাকে দেখতে। এবং হয়তো হতে পারে সে একজন ওই গ্রামের কোনো পলিটিশিয়ান। তা খুব সুন্দর করে কিন্তু এই টিজারটাকে সেট আপ করা হয়েছে এবং যেইভাবে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে, অ্যাকশনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। বেশিরভাগ রিয়েলিস্টিক একটু অ্যাকশন রাখার চেষ্টা করেছে। এবং জনের কিন্তু প্রিভিয়াসলি যে সিনেমাটা ছিল পাঠান, সেখানে ভিলেন চরিত্র সে প্লে করেছিল, বাট তার চরিত্রটা কিন্তু জিম ক্যারেক্টারটা খুবই সেলিব্রেটেড একটা ক্যারেক্টার ছিল। কিন্তু তার প্রিভিয়াসলি যে সিনেমাগুলো ছিল অ্যাটাক বা অন্যান্য যে সিনেমাগুলো, সেই সব সিনেমা কিন্তু বক্স অফিসে সেইভাবে সফলতা পায়নি। তাই এবার দেখার এই সিনেমাটা বক্স অফিসে সফলতা পায় কিনা। এবং শারভারি বাগরে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে তাকেও কিন্তু খুব প্রমিসিং লাগছে, কারণ শারভারি বাগের যে প্রিভিয়াসলি যে সিনেমা ছিল বান্টি আর বাবলি টু, ওয়াইআরএফ এর ব্যানারে, সেই সিনেমাতে কিন্তু তার অভিনয় আমার অতটাও ভালো লাগেনি, কিন্তু এখানে তাকে খুব সুন্দর লাগছে। এবার দেখার ডিরেক্টর এখানে তাকে কিরকম করে প্রেজেন্ট করে এবং জনকে কিভাবে প্রেজেন্ট করে এবং বাটলা হাউসের মতো সফলতা পায় কিনা এই সিনেমাটা, সেটাই হচ্ছে দেখার। ওভারঅল ভেদার টিজারটা কিন্তু আমার খুবই দুর্দান্ত একটা টিজার বলে মনে হয়েছে। এবার যদি নেক্সট যে টিজারটার ব্যাপারে কথা বলবো, এটা অ্যাকচুয়ালি সিজল টিজার হিসাবে ছাড়া হয়েছে। তা আমি এই টিজারটার জন্য কিন্তু খুবই আগ্রহী ছিলাম। 4:30টার সময় ইউটিউবে ড্রপ করার কথা ছিল, বাট সাউথের মেকার্সরা যেই টাইমে বলে সেই টাইমে কিন্তু ওরা আনতে পারে না। সে ট্রেলার টিজার যাই বলুন না কেন, সেটা কিন্তু সময় মতন তারা ডেলিভারি করতে পারে না। এটার আসার কথা ছিল হচ্ছে কাঙ্গুবার যে টিজারটা, সেটা আসার কথা ছিল 4:30টার সময়, তাই এসছে 5:30টার দিকে। তা দেখুন এদের কতটা মানে লেটে চলে। তাই এই জিনিসগুলো বারংবার প্রত্যেকেই অ্যাড্রেস করেছে, বাট তারা কিন্তু শুধরায় না, এটা হয়েই চলবে। বাট কাঙ্গুবার টিজারটা কিন্তু খুবই দুর্দান্ত একটি টিজার হয়েছে। এই সিনেমার যিনি পরিচালক শিবা, তার কিন্তু প্রিভিয়াসলি সিনেমা যেগুলো করেছে সেগুলো কিন্তু থালা আজিতের সাথেই বেশিরভাগ সিনেমা করেছে এবং ওগুলো কিন্তু রুটেড একটা গল্প বলেছে। সে ভীষ্মাসাম হোক, ভেদালাম হোক, বা একটা রজনীকান্তের সাথে সিনেমা করেছিল আন্নাথে বলে। তাই এই সেই সব সিনেমা কিন্তু তিনি পরিচালনা করেছে, বাট সেটার থেকে বাইরে বেরিয়ে একটা আউট অ্যান্ড আউট একটা পিরিয়ডিক একটা গল্প আমাদের সামনে প্রেজেন্ট করছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। 7 মাস আগে যখন এটা একটা গ্লিমস এসেছিল, যখন সুরিয়ার ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, খুবই সুন্দর লেগেছিল। কিন্তু এখানটাও কিন্তু খুব সুন্দর করে একটা মিলিউটাকে যেভাবে সেট আপ করেছে, একটা জঙ্গলের মধ্যে যে এই ট্রাইবেল জাতিগুলো আছে, তাদের জীবনযাত্রায় তাদের পোশাক আশাক কস্টিউম ডিজাইন খুব সুন্দর করে অথেন্টিকভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। এখানটা কিন্তু লর্ড ববিরেও আমরা দেখতে পাচ্ছি, কারণ লর্ড ববি মানে এখন সে যে সিনেমা থাকবে সেই সিনেমা কিন্তু একটা বাস তুঙ্গে থাকবে। তা লর্ড ববিরা এখানটা দেখতে পাচ্ছি, তাকেও খুব দুর্দান্ত লাগছে যেইভাবে তার প্রেজেন্ট করা হয়েছে। একটা চোখ পাথরের আর একটা চোখ নর্মাল, তার মাথায় শিং, খুব দুর্দান্ত লাগছে এখানটায় তাকে দেখতে। এবং একটা সিকোয়েন্স খুব সুন্দর লেগেছে, জঙ্গলের মধ্যে অনেকগুলো ডেড বডি পড়ে আছে, ওই ডেড বডিগুলো সিকোয়েন্স এত সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে না, খুবই দুর্দান্ত লাগছে। এবং এখানটা কিন্তু সুরিয়া ভার্সেস ববি দেওল হতে চলেছে, কারণ ববি দেওল কিন্তু এখানটা অ্যান্টাগনিস্টের
ক্যারেক্টার প্লে করবে। এবং আমার যতটা মনে হয় এখানটা কিন্তু সূর্যার ক্যারেক্টারটা একটা গ্রে শেডেড ক্যারেক্টার হবে, পুরোপুরি কিন্তু একটা পজিটিভ ক্যারেক্টার হবে না। তাই এবার দেখার সিনেমাটা কেমন কি হয়। এবং শিবার এই সিনেমাটার থেকে কিন্তু আমার যথেষ্ট আশা আছে। এই সিনেমাটা কবে মুক্তি পায়, কারণ এখন জানেন যে ভোটের সময় চলছে। এখন ভোটের ডেট অ্যানাউন্স করা হওয়ার পরপরই কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে। তাই এটা ভোটের রেজাল্ট, এই ভোটের ডেট অ্যানাউন্স করার পরপরই কিন্তু এই সিনেমাটার একটা রিলিজ ডেট আমরা জানতে পারবো। বাট এই টিজারটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। আপনাদের এই টিজার দুটো কেমন লেগেছে, গাঙ্গুভা এবং ভেদার টিজারটা, অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।